একদম অথেন্টিক ছানার কালোজাম মিষ্টি বানানোর পদ্ধতি এত সহজ। যদি একদম ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন কিভাবে অথেন্টিক এই কালোজাম মিষ্টিটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর মিষ্টির ভেতরে কিন্তু কোনো রকম শক্ত ভাব থাকবে না, খেতে অসম্ভব মজার হবে। আপনারা বিশ্বাস না হলে একবার এভাবে মিষ্টিটা বানিয়ে দেখেন, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখেন। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। একদম অথেন্টিক ছানা দিয়ে কিন্তু আপনাদেরকে আজকে এই কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো। তো অনেকেই কিন্তু ছানা দিয়ে মিষ্টি বানাতে পারে না, তো তাদের জন্য আজকের এই রেসিপিটা। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ। তো এখানে আমি 4 লিটার পরিমাণে দুধ নিয়েছি। প্যানটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে বড়, তো দুধের পরিমাণটা বোঝা যাচ্ছে না। তোমরা কিন্তু চাইলে এখানে 1 লিটার পরিমাণ দুধ দিয়েও বানিয়ে নিতে পারবে, সেই মাপটাও আমি তোমাদেরকে বলে দিব। তো এখানে প্রথমেই ছানা কাটার জন্য আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ভিনেগার। তো এখানে আমি চামচ মেপে ভিনেগার নিয়ে নিচ্ছি। চামচের সাইজটা কিন্তু বেশ অনেকটাই বড়। তো এখানে আমি 4টা চামচের মতো ভিনেগার নিয়ে নিলাম। আর এখানে একদম চামচ মেপে 4টা চামচ পরিমাণে জল নিয়ে খুব ভালোভাবে ভিনেগারের সঙ্গে মিশিয়ে নিব। আর এই দিকে কিন্তু দুধটাকে আমি ঘন করে জাল করব না, জাস্ট যখন একটা বলক চলে আসবে সেই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে। অফ করে 2-3 মিনিটের মতো অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে হচ্ছে ভিনেগার জলটা এর মধ্যে দিয়ে অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে এভাবে একটু আলতো হাতে নেড়ে দিবেন। তাহলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা কেটে যাচ্ছে। আর এভাবে করলেই কিন্তু মিষ্টিটাও পারফেক্ট হবে। আর এই ছানা থেকে সাদা মিষ্টি, কালোজাম সবকিছুই বানানো যাবে, একদম পারফেক্ট হবে। আর এখানে দুধ থেকে ছানাটা যখন সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে, হালকা করে কিন্তু একটা সবুজ কালারের মতো দেখা যাবে। আর সেই পর্যায়ে সঙ্গে সঙ্গে ছানাটাকে এভাবে একটা সুতি কাপড়ে নিয়ে ছেঁকে নিতে হবে। আর এখানে কিন্তু ছানাটাকে অবশ্যই ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে, যেহেতু ভিনেগার দিয়ে ছানা কাটা হয়েছে। খুব ভালোভাবে হালকা হাতে একটু চেপে চেপে বাড়তি জলটা ফেলে দিব। আর এখানে যে ছানা কাটার জলটা আছে এটা কিন্তু আমি ফেলে দিব না, এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর এটা দিয়ে পরবর্তীতে আমি চাইলে ছানাও কাটতে পারবো, আবার চাইলে এটা দিয়ে নান রুটিও বানাতে পারবো। আর এই ছানাটাকে অবশ্যই ঝুলিয়ে রেখে দিতে হবে 4 থেকে 5 ঘন্টার জন্য। আমি কিন্তু 4 থেকে 5 ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব ভালোভাবে কিন্তু জলটা ঝরে গেছে। আর চাইলে তোমরা এটাকে ফ্রিজিং করতে পারো। যদি এটাকে তোমরা একদিনের জন্য ফ্রিজিং করো, মানে 7 থেকে 8 ঘন্টার জন্য যদি করো, তাহলে কিন্তু মিষ্টিটা আরও পারফেক্ট হবে। তো দোকানে কিন্তু ছানাটাকে ফ্রিজিং করা হয়। তো দেখো আমি তোমাদেরকে 4 ঘন্টা পরে বানিয়ে দেখাচ্ছি। এখানে প্রথমেই ছানাটাকে আমি তোমাদেরকে একটু মেপে দেখাচ্ছি। এখানে আমি 1 কাপের মাপ করে নিচ্ছি। তো এখানে মোট 3 কাপের মতো ছানা হয়েছে, মানে 3 কাপের থেকে সামান্য একটু কম। তো তোমরা যদি এখানে 1 লিটার দুধ থেকে ছানা তৈরি করো, সেখানে শুকনো উপকরণের মাপগুলোও কিন্তু পরিমাপ মতো নিতে হবে। তো সেটাও আমি বলে দিব। যেহেতু এখানে একটু বেশি পরিমাণে ছানা আছে, তাই এখানে শুকনো উপকরণও কিন্তু বেশি লাগছে। তবে আমি 1 কাপ ছানার জন্য মাপগুলো বলে দিচ্ছি। 1 কাপ ছানার জন্য 1/4 কাপ পরিমাণে ময়দা, 1 চিমটি পরিমাণে খাবার সোডা, আর 2 চিমটি পরিমাণে বেকিং পাউডার, আর সঙ্গে দিতে হবে চিনি 4টা চামচ, আর তেল দিতে হবে 2 চা চামচ পরিমাণে। তো সব কিছুকে মিশিয়ে নিতে হবে। তবে যেহেতু আমি এখানে 3 কাপ ছানার জন্য বানাচ্ছি, মাপটা কিন্তু একটু ভিন্নই নিয়েছি। মাপটা এখানে হয়েছে 1 কাপ পরিমাণে ময়দা, আর সঙ্গে চিনি দিয়েছি 9 চা চামচ পরিমাণে, আর এখানে বেকিং পাউডার দিয়েছি 5 চিমটি পরিমাণে, আর বেকিং সোডা দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। আর এখানে তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশিই দিতে হবে। আর এখানে সামান্য একটু এলাচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। যদি এলাচের গুঁড়া হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারো, আর যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দিবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তো তেলের পরিমাণটা কিন্তু এটা যতক্ষণ না ঝুরঝুরে হবে সেই পর্যায়ে কিন্তু তেলের পরিমাণটা আমি দিতে থাকবো, মানে তেলটা দিতে থাকবো। তেল এখানে আমি দিয়েছি মোটামুটি 6 চামচের মতো। তো খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে একটু ঝুরঝুরে করে নিতে হবে। আর এখানে ছানাটাকেও একটু সময় নিয়ে মথে নিতে হবে। হাতের তালু দিয়ে ঘষে ঘষে একটু সফট করে নিতে হবে, মানে ছানার দানাটা একটু ভেঙে নিব। তবে রসগোল্লার মিষ্টির বানানোর সময় যে ছানাটাকে একদম ক্রিমের মতো করে ফেলি, ওরকম করার কোনো প্রয়োজন নেই।
তো এখন কি করতে হবে, শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব আর খুব ভালোভাবে ছানার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর একটা কথা বলে দিচ্ছি, মিষ্টিটা যদি অনেক বেশি মজার করতে চাও তাহলে কিন্তু এখানে অবশ্যই গুঁড়া দুধ অ্যাড করতে হবে। তবে আজকে আমি এখানে কোনো রকম গুঁড়া দুধ ব্যবহার করা ছাড়াই কিন্তু একদম অথেন্টিক ছানার কালোজাম মিষ্টিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। লাস্টের দিকে যদি মনে হয় এটা অনেক বেশি শক্ত হয়েছে, সেই পর্যায়ে তোমরা এখানে 3 থেকে 4 চা চামচের মতো জল এখানে অ্যাড করতে পারো। তো আমি এখানে খুবই সামান্য জল অ্যাড করেছি, প্রায় 4 চা চামচের মতো জল অ্যাড করেছি আর খুব ভালোভাবে দেখতে পাচ্ছ ডোটাকে তৈরি করে নিয়েছি। আর এখন এই ডোটাকে অবশ্যই রেস্টে রাখবো। তো অবশ্যই এই ডোটাকে রেস্টে রেখে দিবে 30 মিনিটের জন্য। আর এই 30 মিনিটে কিন্তু খাবার সোডা মানে বেকিং পাউডার আর বেকিং সোডা দুইটাই খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে থাকবে। আর এইদিকে শিরাটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে যেহেতু আমি 3 কাপ ছানার মিষ্টি বানাচ্ছি, তাই এখানে চিনি দিয়েছি আমি 7.5 কাপ। যদি আপনারা এখানে 1 কাপ পরিমাণ ছানার মিষ্টি বানান তাহলে চিনি দিবেন 2.5 কাপ। আর 2.5 কাপ চিনির জন্য 2.5 কাপ জল দিতে হবে। আমি এখানে 7.5 কাপ চিনি 7.5 কাপ জল দিয়েছি। আর এইদিকে শিরাটা যখন একটা বলক চলে আসবে চুলাটা অফ করে দিব। আর এখানে মিষ্টিটার যে ডোটা আমি করে রেখেছিলাম এটি কিন্তু এখন একদম রেডি। তো ডো থেকে এখন পছন্দ মতো শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি একটু লম্বা করে বানাচ্ছি দোকানের মতো, তবে আপনারা চাইলে কিন্তু গোল গোল করেও বানিয়ে নিতে পারেন। প্রথমে গোল করতে হবে এভাবে, আর তারপর হাত দিয়ে হালকা করে একটু রোলের মতো করে নিলে কিন্তু এই সুন্দর শেপটা তৈরি হয়ে যাবে। তো সবগুলোই আমি একদম সেমভাবে বানিয়ে নিচ্ছি। আর এই মাত্র 3 কাপ ছানা থেকে দেখতে পাচ্ছেন কতগুলো মিষ্টি হয়েছে। মিষ্টিগুলো বানানো হয়ে গেলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এই জন্য প্রথমে একটা প্যান ভর্তি করে তেল দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। তো তেলটাকে কিন্তু খুব বেশি পরিমাণে গরম করব না, যখন হালকা গরম হবে সেই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলোকে দিতে হবে। দেখতে পাচ্ছেন হালকা করে একটু বুদবুদ উঠছে, ঠিক এই পর্যায়ে মিষ্টিগুলোকে দিতে হবে। আর এই কালোজাম মিষ্টি ভাজার কিন্তু অনেকগুলো টিপস আছে, সবগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি চুলার আঁচ কিন্তু হাই হিটে একবারও দিবেন না, মানে হাই হিটে রাখা যাবে না। মিডিয়াম টু লো হিটে রাখবেন, অথবা মিডিয়াম হিটে রাখবেন, মাঝে মাঝে মিডিয়াম হিটে মাঝে মাঝে লো হিটে। ঠিক এইভাবে করে মিষ্টিগুলোকে ভাজবেন। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একাই উল্টিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন একটা একটা করে মিষ্টি কিন্তু একাই উল্টিয়ে যাচ্ছে। আর প্যানটাকে আমি মাঝে মাঝে একটু দুলিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে মিষ্টিগুলো একা একাই উল্টিয়ে যাচ্ছে। আর প্যানটা কিন্তু আমার সাইজে ছোট হয়ে গেছে মিষ্টির অনুযায়ী। তো মিষ্টি কিন্তু এখানে অনেকগুলো মিষ্টি হবে একসাথে, আর আমি একবারেই সবগুলো ভেজে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পরবর্তীতে যখন দেখেছি মিষ্টিগুলো ফুলে একদম বড় হয়ে গেছে, তো আমি কিন্তু আরেকটা প্যানের মধ্যে তেল আর মিষ্টি নিয়ে নিয়েছি, মানে 2টা প্যান মিলে মিষ্টিগুলোকে ভেজেছি। আর দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে ভাজছি। মিষ্টিগুলোকে অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, কমপক্ষে 25 মিনিট সময় নিয়ে মিষ্টিগুলোকে ভাজবেন, তাহলেই কালোজাম মিষ্টি একদম পারফেক্ট হবে। দেখেন চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে ভাজছি। আবারও কিন্তু আমি একদম লো হিটে করে দিব, মানে মাঝে মাঝে মিডিয়াম হিট মাঝে মাঝে লো হিট। তো এইভাবেই কিন্তু মিষ্টিগুলোকে মানে উল্টে পাল্টে চারদিকে খুব সুন্দর একটা কালার নিয়ে আসতে হবে। 2টা প্যানে আমি ভেজে নিচ্ছি, দেখেন 2টা প্যানেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে অলরেডি। আরও কিছুক্ষণ হালকা করে একটু ফ্রাই করব, আর তারপর মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব। আর শিরার মধ্যে দেওয়ার সময় শিরাটাকে কিন্তু উষ্ণ গরম অবস্থায় থাকতে হবে, মানে একদম ফুটন্ত গরম অবস্থায়ও থাকবে না বা একদম ঠান্ডাও থাকবে না, উষ্ণ গরম শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিতে হবে। তো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে। আমি এর থেকে গাঢ় করব না, কারণ এর থেকে গাঢ় করলে কি হয় উপরের দিকটা বেশি ড্রাই হয়ে যায়, যেটা খেতে ভালো লাগে না। তো এখন এই উষ্ণ গরম শিরার মধ্যে গরম মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি, তেল থেকে তুলে একদম সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, আর এত বেশি সুন্দর লাগছে মিষ্টিগুলোকে। তো শিরার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি প্রথমে, আর তারপর অবশ্যই এটাকে জাল করতে হবে। তো এটাকে আমি ঘড়ি ধরে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করব। আর এই 10 মিনিটে ঢাকনাটা আমি একবারও তুলব না।
দেখছেন কত সুন্দর বলক চলে এসেছে কিছুক্ষণ পরে। তো এটাকে একদম ঘড়ি ধরে 10 মিনিটই জাল করতে হবে। আর এই 10 মিনিট জাল করে নামিয়ে নেওয়ার পরে মিষ্টিটা কিন্তু অনেক বেশি সফট থাকে। ওই পর্যায়ে কিন্তু মিষ্টি খেতে যাবেন না, কারণ শিরা থেকে তুলতে গেলেই মিষ্টিটা ভেঙে যাবে। তো এই মিষ্টিটা জাল করা হয়ে গেলে এটাকে আবার 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তাহলেই কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে। মানে পরের দিন যখন মিষ্টিটা আপনি শিরা থেকে তুলবেন, তারপরে মিষ্টির উপরে চাইলে প্রথমে শিরাটা ঝরিয়ে নিবেন ভালোভাবে, আর তারপর চাইলে উপরে আপনি মাওয়া অথবা গুঁড়া দুধ যেটাই দেন না কেন উপরে দিয়ে ডেকোরেশন করতে পারেন। দেখেন কতটা সফট হয়েছে, একদম রস গিয়ে একদম টইটুম্বর হয়ে গেছে। এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক বেশি সফট। তো দেখেন কত বড় সাইজের মিষ্টি হয়েছে, একদম প্যান ভর্তি। তো এখন আমি এগুলোকে এভাবেই ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব 7 থেকে 8 ঘন্টা পর। 7 থেকে 8 ঘন্টা পর আবার দেখা হচ্ছে। দেখেন এটা হচ্ছে পরের দিন সকালে। এখন তুলতে গেলে কিন্তু মিষ্টিগুলো ভাঙছেও না, আর একদম শিরাতেও টইটুম্বর আছে। এখন মিষ্টিগুলোকে তুলে নিতে হবে শিরা থেকে। আমি একটা একটা করে সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি। কালারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের উপকারে একটু এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিষ্টিগুলো ধরে আমার মন ভালো হয়ে যাচ্ছিল। আসলে যে কোনো রেসিপি যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু ভালো মিষ্টি বানাতে পারি, মানে সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করে। আর এই মিষ্টির রেসিপিটা আপনাদেরকে দেওয়া, অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। আর মিষ্টিটা কেটেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, অপেক্ষা করেন। তো আমার হাতের কাছে আজকে মাওয়া ছিল না, যার কারণে আমি মাওয়ার উপরে কোট করতে পারিনি। তবে অবশ্যই আপনারা মাওয়ার উপর কোট করে নিবেন, কারণ দোকানে কিন্তু মাওয়াই কিন্তু মিষ্টিগুলোকে গড়াগড়ি দিয়ে তারপর কিন্তু রাখা হয়। তো এখানে সবগুলো মিষ্টি আমি একটু ধরে ধরে দেখছিলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে। যেহেতু হাতের কাছে মাওয়া নেই, ডেকোরেশন তো করতেই হবে, তাই উপরে আমি সামান্য একটু গুঁড়া দুধ দিয়ে দিব। তো এখন অনেকেই কমেন্ট করতে পারেন মাওয়া কিভাবে বানায়। দুধকে একদম ঘন করে জাল করে কিন্তু মাওয়া করতে হয়। তো দেখেন কত সুন্দর মিষ্টি হয়ে গেল, একদম দোকানের মতো দেখতে লাগছে তাই না? খেতেও দুর্দান্ত হয়েছে। আপনাদের আশেপাশে আপনাদের কাছের আত্মীয় স্বজনকে যদি এই মিষ্টি বানিয়ে একবার খাওয়ান, সবাই কিন্তু আপনার হাতের প্রশংসা করবে। সত্যি অসাধারণ একটা রেসিপি বলতে পারেন কালোজামের। এই অথেন্টিক ছানার কালোজাম মিষ্টি খেতে দুর্দান্ত স্বাদের হয়, দুর্দান্ত স্বাদের। এটা না বানালে আপনারা বিশ্বাস করবেন না যে আসলে এটার টেস্টটা কেমন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর চেষ্টা করবেন একদম A to Z, মানে সকল টিপস ফলো করে মিষ্টি বানানোর। অন্য সব রেসিপির মতো কিন্তু মিষ্টির রেসিপিটা ওই একবার দেখে বানিয়ে নিলেন হয়ে গেল, বিষয়টা এমন হয় না। খুব ভালোভাবে প্রত্যেকটা টিপস ফলো করলেই কিন্তু মিষ্টি পারফেক্ট হয়। আমারও প্রথম প্রথম অনেক ভুল হয়েছে, কিন্তু এখন কিন্তু একদম পারফেক্টলি মিষ্টি বানানোটা শিখেছি। তো দেখেন একটা ভেঙে দেখিয়ে দিলাম কেমন হয়েছে, আরেকটা কেটে দেখাচ্ছি। ভেতরে কোনো রকম শক্ত ভাব নেই, একদম সফট। এত বেশি মজার হয়েছে খেতে, সবাই অনেক বেশি প্রশংসা করেছে, যেটা প্রথম থেকেই বলছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই করার। তো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।